আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের একটা জুনিয়র বোনের ওয়েডিং প্রোগ্রামে। জুনিয়রের ওয়েডিং প্রোগ্রামে গিয়ে কি কি করলাম আর কেমন লাগলো আমাদের, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি চলে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বোনের ওয়েডিং প্রোগ্রামে। প্রচন্ড গরম পড়েছিল, যার কারণে আমি বাসা থেকে একটু লেট করে বের হয়েছিলাম। আর এসে দেখি সাদিয়া অলরেডি খেতে বসে পড়েছে। অন দি আদার হ্যান্ড আমাদের যে আরো ফ্রেন্ডরা ছিল ওরা একটু একটু কাজে হেল্প করছিল, যার কারণে আমি ওদের জন্য একটু ওয়েট করছিলাম। ওয়েট করতে করতে দেখলাম সাদিয়ার খাওয়া শেষ হয়ে গিয়েছে, ও আমার এখানে চলে এসেছিল। অ্যান্ড কয়েকদিন ধরে যেরকম গরম পড়ে এটাকে ডগ কিলিং, গরম ছাড়া কিছুই বলে না। এদিকে আমি আর আমার সুন্দরী ফ্রেন্ড সাদিয়া বসে বসে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, সাথে সাদিয়ার সাথে একটু দুষ্টুমিও করতেছিলাম। ওকে বলতেছিলাম যে জুনিয়রের বিয়ের দাওয়াত খেতে আসছিস, তোর ফিলিংস বল। আরো বলতেছিলাম যে লজ্জা লাগে না, জুনিয়রের বিয়ে খেতে আসছিস, তাড়াতাড়ি বিয়েটা কর। ও মা, এটা বলার সাথে সাথে ও উল্টা আমাকে লজ্জা দিয়ে দিল। যাই হোক, ব্যাপার না, লোকে তো কত কথাই বলে, এগুলো আসলে কানে নিতে হয় না। ওর এই সব কথা মাথা থেকে জেরে নির্লজ্জের মতো হাসতে হাসতে বসে পড়েছিলাম খেতে। আর এই দেখেন, কোনো বিয়ে বাড়িতে গেলে আমি খাবারের শেষে যে কাজটা করি, জর্দা নিয়ে হচ্ছে মিষ্টি নিয়ে এভাবে খাই। দেন খাওয়া দাওয়া শেষে আমরা চলে গিয়েছিলাম আমাদের প্রিটি ব্রাইডকে দেখতে। অ্যান্ড ওকে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল, সবাই একবার করে মাশাআল্লাহ বলবেন। ব্রাইডের সাথে কিছু ছবি তুলে আমরা হেঁটে হেঁটে একটু সামনে চলে যাচ্ছিলাম। এই গরমের মধ্যে বাসা থেকে বের হওয়াটা অনেক অসহ্যকর একটা ব্যাপার, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের বের হতেই হয়। আমরা স্টেজ থেকে একটু সামনে চলে যাচ্ছিলাম, আর যেতে যেতে দেখলাম আমাদের ফ্রেন্ডসরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। এদিকে যেহেতু অনেক গাছগাছালি আছে তো একটু ঠান্ডা। আমরা বাসায় চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের ফ্রেন্ড বলল বরযাত্রী আসার পর সেটা দেখে যেতে। আমরাও বরযাত্রীর জন্য ওয়েট করতে করতে একটু সামনে চলে গেলাম, আর এসে দেখি এদিকে ন্যাচারাল একটা ভিউ। এটা দেখে তো আমার মন অনেক ভালো হয়ে গিয়েছিল। এরকম সুন্দর একটা ভিউ পেয়ে আমি আর সাদিয়া তো ইচ্ছা মতো ছবি তুলেছি অ্যান্ড ভিডিও ক্লিপও নিয়েছি। অনেক বেশি গরম পড়ার কারণে আমি কোনো গর্জিয়াস ড্রেস পরিনি, কজ আমার কাছে যেটা কমফোর্টেবল মনে হয়েছে এই গরমের মধ্যে আমি সেটাই পরেছি। ড্রেসটা আমি কিছুদিন আগে আড়ং থেকে নিয়েছিলাম, আর এই ড্রেসটা কিন্তু অনেক কমফোর্টেবল ফর দিস সামার। এনিওয়েজ, আমরা এদিকে ফটোশুট করছিলাম আর অন্যদিকে কল আসে, বরযাত্রী চলে এসেছে, দেন আমরাও চলে আসছি। শুরু হয়ে গিয়েছিল গেটের টাকা নিয়ে বার্গেনিং, যেটা আমাদের এদিকে সব বিয়েতেই হয়ে থাকে অ্যান্ড সবাই এটাকে অনেক বেশি এনজয় করে। আর আমার মনে হয় এটা শুধু আমাদের এদিকে না, এটা বাংলাদেশের সব জায়গাতেই হয়ে থাকে, গেটের মধ্যে হচ্ছে বার্গেনিং। এনিওয়েজ, গেটের ঝামেলা শেষ করে সবাই চলে গিয়েছিল স্টেজের দিকে, অ্যান্ড আমরা যে ফ্রেন্ড সার্কেলরা ছিলাম তারা বাহিরে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আমাদের মাহবুব সাদিয়ার জন্য একটা পান বানাচ্ছিল, কিন্তু দুঃখের কথা হচ্ছে সাদিয়া সেই পানটি খায়নি। ও হচ্ছে লাইফের ফার্স্ট টাইম হয়তো এই পানটা বানাচ্ছিল, দেন অনেক ভেবে চিন্তে ইনগ্রেডিয়েন্টস গুলো দিচ্ছিল। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড নবদম্পতির নতুন জীবনের জন্য সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন, তাদের জীবন যেন অনেক বেশি সুখের হয়। আর যারা আমার পেজটিকে এখনো ফলো করেননি তারা অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।